নমস্কার বন্ধুরা, নিবেশ বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে এটা বুঝে নিতে পারি আপনি হয়তো ইনভেস্টমেন্ট শুরু করবেন কিংবা অলরেডি করছেন। আর এটাও কি আপনি জানেন যে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন আপনি অল ওভার ইন্ডিয়ার 4% মানুষদের মধ্যে পড়ছেন যারা ইনভেস্টমেন্ট করছেন। আচ্ছা, একটা বিশেষ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আমরা কি করি বা আপনি কি করেন যে আপনার ইনকামের যে টাকাটা ইনকাম করছেন আপনি সেই টাকার মধ্যে আপনার যা খরচপাতি আছে, সেটা সাংসারিক খরচ হোক বা যে কোনো খরচ হোক, সেই সমস্ত খরচ বাদ দেওয়ার পরে আপনার কাছে যে টাকা বেঁচে যায় আপনি সেই টাকাটাই পুরোপুরি ইনভেস্ট করে দেন। কিন্তু এটা কি সঠিক ডিসিশন? জানা যাক আজকে বেশ কিছু পয়েন্ট। আজকের পয়েন্ট নাম্বার 1, ধরে নেন আপনি 50,000 টাকা ইনকাম করছেন সরকারি বা বেসরকারিভাবে, আর তাতে আপনার খরচা বাবদ 40,000 টাকাই চলে যাচ্ছে। আপনার কাছে পড়ে থাকছে কত টাকা? 10,000 টাকা। আপনি মনে করছেন বা আপনি করলেন ওই 10,000 টাকার ইনভেস্ট। এবার একটা ভেবে দেখুন তো, যে আপনি যে 10,000 টাকা তো ইনভেস্ট করে দিলেন, তাহলে তো আপনার হাতে কোনো টাকাই থাকলো না। কিন্তু যদি কোনো এমার্জেন্সিতে বা যদি কোনো রকমভাবে আপনার টাকার দরকার হয়, তাহলে এমার্জেন্সির জন্য কি আপনার কাছে কোনো 10,000 টাকা বা কোনো টাকা রয়েছে? কমেন্ট করুন এই ভিডিওতে। পয়েন্ট নাম্বার 2, আপনি সরকারি বেসরকারি চাকরি বা ব্যবসা বা যে কোনোভাবে যদি ইনকাম করেন, এবার এইসব তো করছেনই, ঠিক আছে, কিন্তু ধরে নেন কোনো কারণবশত যদি আপনি অসুস্থ হন বা কোনো এমার্জেন্সির কথা যেমন আগের বারই বললাম, কিংবা ভগবান না করুক যদি আপনি মারা যান, তাহলে আপনার পরিবারের জন্য বা অসুস্থ থাকায় আপনার জন্য কি কোনো জমানো টাকা আছে? একবার ভেবে দেখুন তো। 3 নম্বর পয়েন্ট, ধরে নেন আপনি যদি চাকরি করেন আর আপনার যদি চাকরি চলে যায়, তাহলে পরবর্তী চাকরি পাওয়ার মধ্যে আপনার সাংসারিক খরচ, আপনার বাকি অন্যান্য যেরকম খরচ আছে, সেই খরচের জন্য আপনার কাছে কি জমানো কোনো টাকা রয়েছে? ভেবে বলুন তো। এছাড়াও এই পরিবর্তনশীল পৃথিবীতে সব সময় দিনে দিনে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই সময় আপনার চাকরি, আপনার কাজ বা আপনার ব্যবসাটা কতটা রিলেভেন্ট থাকবে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু এই পরিবর্তনশীল পৃথিবীর জন্য আপনাকে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট নিজেকে করতেই হবে। তার জন্য কি আপনার কাছে সেই জমানো টাকা রয়েছে? একবার ভেবে দেখুন তো, কমেন্ট করুন আমাদের এই ভিডিওতে। আর একটা কথা ভেবে দেখুন তো, এই যে আপনি ছোট থেকে বড় হচ্ছেন, পড়াশোনা করছেন, চাকরি বাকরি বা ব্যবসার জন্য চেষ্টা করছেন, ইনকাম করছেন, তারপরে কি হবে? আপনি একদিন বৃদ্ধ হয়ে মরে যাবেন। এটাই কি জীবন? এই কীট পতঙ্গের মতো বেঁচে থাকা এটা কি জীবন? আমরা সারাদিনে যা কাজকর্ম করি রোবটের মতো সেগুলোকে এক্সিকিউটই করে যাই, কিন্তু তার মধ্যেও জীবনে অনেক ভ্যালু থাকে, জীবনে অনেক কাছের মানুষ থাকে যার সাথে আমাদের টাইম কাটানোটা দরকার। কেননা সেটা আপনাকে আনন্দ দেবে, কাজের মধ্যে না আপনাকে মোটিভেট করবে আরও ভালোভাবে কাজকর্ম করার জন্য। আপনি যদি মনে করেন যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, সেটা আপনি নিজে একা যান, আপনার ফ্রেন্ডসদের সাথে বা আপনার পরিবারের সাথে, সেটা করতে পারবেন। বা আপনি যদি মনে করেন কোনো কিছু এন্টারটেনমেন্টের জন্য কোনো কিছু সাবস্ক্রিপশন নেবেন, সেটাও আপনি করতে পারেন। বা আরও অনেক অনেক কিছু কাজকর্ম হয় যেটা আপনার প্রেফারেবল হতে পারে। আপনার স্কিল যেমন হলো, আপনার যদি কোনো প্যাশন থাকে সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন, কিন্তু সেটার জন্য না টাকা দরকার। কিন্তু এই সারাদিনের কাজের চাপ বা কাজের যা টাকা খরচা করছেন বা অন্যান্য সংসারে যা টাকা দিচ্ছেন এই বা ইনভেস্টমেন্ট যেসব করছেন, এই সব কিছুর পরে আপনার কাছে 0 টাকা পড়ে থাকছে। আর এইভাবে 0 টাকাতে আপনি আপনার কোনো শখ ইচ্ছা কিছুই পূরণ করতে পারবেন না। তাই জন্য কিছু টাকা এইসবের জন্য রাখাটাও ইম্পর্টেন্ট। এতক্ষণ তো অনেক রকম প্রবলেমের কথা বললাম, তাহলে এত বড় প্রবলেমগুলোর সলিউশনটা কি? প্রথমত একটা কথা ভেবে রাখবেন, সব সময় আপনার মান্থলি ইনকামের 3 গুণ 5 গুণ বা যত বেশি হোক সেই টাকাটা আপনি সঞ্চয় করে রাখবেন একটা আলাদা জায়গাতে, যাতে আপনি কখনোই জীবনে চাপে না পড়ে যান। আপনার এমার্জেন্সি টাকা থাকলেও আপনি সেই টাকাটা খরচা করতে পারবেন আর নিশ্চিন্তে জীবন কাটাতে পারবেন। দ্বিতীয়ত দেখুন, আপনার জীবনে আপনার শরীর খারাপ হতেই পারে, আপনি যখন তখন মরে যেতে পারেন, সেটার কোনো আপনার হাতে নেই। কিন্তু আপনার উচিত একটা হেলথ ইন্স্যুরেন্স আর একটা টার্ম ইন্স্যুরেন্স নিজের এবং পরিবারের জন্য করে রাখার। তাহলে কি হবে? আপনি অন্তত চিকিৎসার সময় বা আপনার মৃত্যুর পরে আপনার পরিবার অন্তত সেফ থাকছে। ওকে, নেক্সট হচ্ছে এটাই যে দেখুন, আপনার জীবনে
পরিবর্তনশীল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য স্কিলকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আর সেটার জন্য একটা আলাদা করে টাকা জমান আর ডেলি নিজের স্কিলকে আপগ্রেড করেন। সেটা স্কিল হোক, প্যাশন হোক, যে কোনো কিছু হোক, সেটাকে আপগ্রেড করেন। এবং অন্তিমভাবে যদি বলি, জীবনে ভ্যালু দিতে শিখুন, জীবনটাকে ভালোভাবে বাঁচতে শিখুন, জীবনের জন্য টাকা জমান, ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করেন, আনন্দ করুন, যে কোনো কিছু করুন, সাবস্ক্রিপশন নেন, যেটা আপনাকে আনন্দ দেয়, যেটা আপনার এই সমস্ত রকমের চাপের কাজের মধ্যে আপনাকে মোটিভেট করবে যে আরও কাজ করি নিজের পরিবারকে অনেক বড় করার জন্য। আর একটা জিনিস জেনে রাখবেন, আপনার পরিবারকেও না ইনভেস্টমেন্টের নলেজ দিন, যাতে কোনোভাবে আপনি যদি না থাকেন তারা যেন সমস্ত কিছু করতে পারে। আপনার চাইল্ডকে ইনভেস্টমেন্ট শেখান, তাদেরকে শেখান যে এটা কতটা ভ্যালুয়েবল, তাদেরকে জীবনে ভ্যালু করা শেখান। বা এই সমস্ত কিছুর মধ্যেও একটা জিনিস জানবেন, আপনি আপনার চাইল্ডকে প্রপার মানুষের মতো মানুষ করুন, যাতে আপনার ইনভেস্টমেন্টের থেকেও সে যেন আপনাকে আপনার দিকটা দেখে, বা যখন আপনি অসুস্থ হবেন সে যেন আপনার খেয়াল রাখে, বা আপনি যাই জমান না কেন সেও যেন জমায় এবং আপনার পরিবারকে সুন্দর বা রঙিন করে তোলে। কেননা জীবনে কিছু কিছু সঠিক ডিসিশান আর সঠিক পদক্ষেপ আপনার জীবনকে রঙিন করতে পারে। বেশি খরচা করবেন না, ইনভেস্টমেন্ট করছে এটা অনেক বেশি বেটার অপশন। আর জীবনটাকে ভ্যালু দিন, সব কিছু করুন, জীবনটাকে আনন্দ দিন। এই সুন্দর পরিবেশে যেমন আমরা এসছি, আমরা ভিডিও বানাচ্ছি, এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করাটাও আমাদের কিন্তু কাজ। আর এইভাবেই জীবন চলে, আপস ডাউন, ভালো মন্দ সব কিছুই নিয়ে জীবন। তাহলে শেষ করছি আমরা আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিও। আর আমাদেরকে কমেন্ট একটু করুন, আমরা আপনার কমেন্টে বেশি বেশি মোটিভেটেড হব। আর যদি কোনো টপিকের বিষয়ে জানার দরকার হয় তাহলেও সেটা জানান, যাতে আমরা আপনাদের সাথে এই টপিক রিলেটেড ডিসকাশন করতে পারি। তাহলে মনে থাকবে তো?